সহযোগিতা করবে, সাহায্য করবে, চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে। সঙ্গে সঙ্গে খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। মেয়েদের ভিতরে বহুত সন্দেহ আছে না নাই? যারা বলুন। হযরত মা খাদিজা বলেন, নবী গো, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন? আর তাহলে আপনি আমাকে যখন কবর দিবেন, আমার সঙ্গে দুইজন বিবি আপনি কোথা থেকে পেলেন বলুন? এ বাবা, মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? যারা বলুন। মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয়, তিনটে যদি বিবি হয়, বাড়িতে ঠকঠক ঝামেলা থাকবে না? যারা বলুন, থাকবে না কেন রে বাবা? এই বড় হিংসা জিনিস বাবা। কথায় আছে, সতীন হলো ভালোই হলো, দুখান কথায় আমার হলো। কোন সতীন যদি মারা যায়, আর একটা সতীন আপনার সুখের গান গাই, বলে সতীন হলো ভালোই হলো, দুখান কথা আমার হলো। আছে না এরকম? আছে না? এই বাবা খুশিতে গান করে, আছে না কিনা? আমি আপনাদেরকে বলি, কিন্তু হিংসা তো আল্লাহ মাফ করবো বলেছেন। মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে, আল্লাহ মাফ করবে কিনা? জোরে বলুন, মাফ করবে কিনা বলুন? মাফ তো অবশ্যই হবে। কিন্তু বাবারা, আমি আপনাদেরকে বলবো, দুটো বিয়ে করবেন, দেখবেন মজা। দুটো বিয়ে করবেন, দেখবেন কি মজা লাগবে। একটা বিবি তো গরমে শেষ নাই। বলে বেশি কায়দা করো না, তুমি না হারে থেকে আরেকজন আছে, ওখানে চলে যাবো। ও যখন গরম দেখে বলে বেশি কায়দা করো, ওখানে চলে যাবো। কি বুঝলেন? দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে। কি বুঝছেন আপনারা বলুন? বলে মৌলভী সাহেব, আপনার মাথা খারাপ হয়েছে, একটাই নিয়ে জ্বালা শেষ নাই। হ্যাঁ এ বাবা, এমনও নারী আছে স্বামীকে ধরে মারে, আছে না নাই? জোরে বলুন। তাহলে কে কে মার খেয়েছেন? হাত তুলুন দেখি। কেউ তুলবেন, এটা মান সম্মানের ব্যাপার নাকি? হ্যাঁ, খামাখা যদি হাতটা তুলিতে মানুষ সব চলে যাবে। এ বাবার আমার সোনারা, ও আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে শোনাবো, বসুন ভালো করে শুনুন। আল্লাহ নবী বললেন, খাদিজা, তোমাকে যখন কবরে দেওয়া হবে, তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজা বলেন, নবী গো, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই, আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে। ওগো নবীজি, আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন? বলে, খাদিজা গো, আমার আল্লাহ আমার সঙ্গে কিয়ামতের ময়দানে আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে। আলহামদুলিল্লাহ বলুন। কটা কটা বিবি? বিশ্ব নবীর বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই বিবির নাম কি একটু বলবেন, শোনাবেন? কি গো, দুইজন বিবির নাম বলবো না? বলবো না? কি বলবো না? বলবো না? আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবির সঙ্গে বিবাহ হবে, এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে কবরে। শোনাবো আপনাদেরকে, কিন্তু তার আগে আমি বলবো, বাপ ও আল্লাহওয়ালা দিনওয়ালা, আজকে গোটা পৃথিবীর খবর আপনাদেরকে জানাইলাম রে বাবা। আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, কবরস্থান, ঈদগাহ সমস্ত উঠিয়ে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা কখনোই হাজার চেষ্টা করুক না কেন, মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, কবরস্থান, গোরস্থান উঠিয়ে দিতে পারবে না। তাই আমি বলবো, বাপ, এটা হলো গোরস্থানের উন্নতি কল্পে জলসা। আমি হাদিস পড়েছি, নবী বলেছেন, আউয়ালু মানাজিলা মঞ্জিলুল কবর, তোমার সর্বপ্রথম মঞ্জিল সেটা হলো কবর। ওই কবরে যদি বসতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে ধরো, কলমাকে আঁকড়ে ধরো, মসজিদমুখী হয়ে যাও, দিনমুখী হয়ে যাও। তাই আমি বলবো, বাপ, আমাকে বলে দিয়েছে হুজুর গো, আমাদের দেশে যখন মানুষ মারা যায়, গোরস্থান, কবরস্থানে যেতে বড় আমাদের কষ্ট হয়ে যায়। বলে, কেন কষ্ট হয়? বলে, আমাদের এখনো পর্যন্ত গোরস্থানের রাস্তা কিনতে পারিনি, পরের জমি দিয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, ও বিলপাড়ার মানুষেরা, যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয়, যদি নিয়ে যেতে না দেয়, আপনি তো যেতে পারবেন না, আপনার তো ক্ষমতা না। আপনাকে যদি কোনো পর্যন্ত অনুমতি না দিবে, আপনি জবরদস্তি করে যেতে পারবেন না। তাই গোরস্থানের রাস্তা কেনার জন্য
বহু টাকার প্রয়োজন। আমাকে কমিটির লোক বলল, হুজুর গো মসজিদের রাস্তা কেনার জন্য আপনি একটু হাত পাতবেন নবীর মেহমানদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে একটু বলবেন গরজদানের জন্য ইনশাআল্লাহ কিছু না কিছু দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, লম্বা চওড়া বয়ান নয় ও মুসলমান দরদি গো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয়র পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আপনার নিজের আসল ঘরকে তৈরি করার জন্যে, কবরকে নিজের সুন্দর বানানোর জন্যে, কবরস্থানে যাওয়ার জন্য সুন্দর করে রাস্তা করার জন্যে অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের কলেজের টুকরা সন্তান চলে গেছে। আমরাও যে কালকে যাব না এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না। গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা। আল্লাহু আকবার। 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন সুদর্শন যুবক, সাহেবের মতন চেহারা, 22 থেকে 23 বছর বয়স হবে রে বাবা, 8 টাকা গাড়িতে করে ও মুসলমান মোটর সাইকেলে করে যাচ্ছিল। পেছন থেকে লরিতে এমন একটা জোরে টাকে মেরে ধাক্কা বেড়েছে, আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে। 500 মিটারটাকে টানতে 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 2 চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল। ও মুসলমান, 500 মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিচ পিচ হয়ে গোটা 34 নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল, পিচ পিচ হয়ে গেল। ও মুসলমান গো, খাসির মাংস মুরগির মাংস যেমন পিচ হয়ে যায় ওরকম পিচ পিচ হয়ে গেল, গোট গোট হয়ে পড়ে আছে। আমি বলবো বাপরে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম না। ও মুসলমান গো, তাই নিজে বাঁচুন, আপনার সন্তান আদিদেরকে বাঁচান। ও ইমানদারেরা, নিজে বাঁচো, সন্তান আদি আত্মীয় স্বজন মা বাপদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবর থেকে বাঁচাও। তাই কবরকে তৈরি করার জন্যে, কবরস্থানকে সুন্দর করে বানানোর জন্যে আমি আপনাদের কাছে 50,000 টাকা চাইবো না, 20,000, 25,000, 30,000 করে চাইবো না। আমি আপনাদের ভিতরে বলবো, গোবিল পাড়ার মুসলমানেরা, বাবজি ভাইয়েরা, কমিটির বন্ধু বান্ধবেরা, ও কমিটির বন্ধুরা, আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ও গো হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। তাই একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর বান্দা সর্বপ্রথম একজন দরদি গো, ও গো দরদি মুসলমান, আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। এমন ইনশাআল্লাহ হবে না? এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনওয়ালা নাই, ইমানওয়ালা নাই, কালমাওয়ালা নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পিয়ারা বান্দা হাফিজুল ভাই ছিল, ভাই দেখো 10,000 দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ দিও ভাইকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ভাইকে তুমি যেন কখনো ভুলো না। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তার জিন্দগির গুনাহ। ও মুসলমান গো, 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2 10,000। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বলুন দেখি নাম্বার
আরে সুবহানাল্লাহ, দেন আমার হাতে দেন একবার লাড়ি দেখে দেন। এই দেখেন আব্দুল মহিদ, এই দেখেন আল্লাহর বান্দা 10,000 তার মধ্যে 7,000 টাকা নগদ, 3,000 বাকি। আল্লাহ রব্বিয়ারা বান্দা আব্দুল মহিদ ছিল 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল, এ নগদ 7 বাকি 3 মিলে 10 হলো। আরো দোয়া করি আমি তোর মা বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার মা বাপকে তুমি কখনো ভুলো না। সত্তর গাফারো তুমি ও গো পাখো বাড়ি, আর আমি জানেন কি তুমি গো করে দিও ভারী। আল্লাহ ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। অনেক ছেলে বিদেশে যায়, দিল্লি বোম্বাই গুজরাট চলে যায়, সৌদি কুয়েতে চলে যায়, অনেক অনেক ভাই বন্ধু মারা যায়, তাদের কবর বলা হয়। আমরা যদি বিদেশে মারা যায়, আমাদের লাশটা জানে আমার মায়ের কোলে পৌঁছে দেওয়া। ও বন্ধু, এই যে 2 নম্বর হয়ে গেল, আল্লাহর বান্দা নবীর সুন্নাত জিন্দা করব। নবী আমার বললেন মাউত মাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর 3 নম্বরের সুন্নতকে জিন্দা করে দিতে পারবে, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দিতে পারবে, আমার নবী বললেন ওই বান্দার জন্য তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান গো, পমাইপুরের বিলপাড়ার মুসলমানেরা 2 নম্বর 10,000 হয়ে গেল। 3 নম্বর আর একটা আল্লাহর বান্দাকে বলবো বাবা নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে। আর